সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে শনিবার, ডিসেম্বরের 30। আর এত সকাল সকাল ভাবছো তো যাচ্ছি কোথায়, হঠাৎ রাস্তা দিয়ে কেন শুরু করলাম? হ্যাঁ, যাচ্ছি বাপের বাড়িতে। হঠাৎ করেই গতকালকে প্ল্যান হলো, এতটা শরীর খারাপ, ভাবছিলাম যেতে পারবো না, কিন্তু বোন ওরা এতটা ভাবে ধরলো যে যেতেই হবে, না গিয়ে পারবো না। কি কারণ, কি বৃত্তান্ত, সবটাই তোমরা এই ভিডিওটা যদি কন্টিনিউ দেখতে পারো, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে যে কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, তাই তো। আর দেখো এখানে বেরিয়ে পড়লাম রাস্তায়, তিনজনাতে, মিঠি আমি, সরি তিনজনা নয় চারজনা, মিঠি আমি, মিঠির পাপা, আর অবশ্যই তো আমার গোপাল আছেই সাথে। আর রাস্তা দিয়ে যেতে যেতে এনাকে দেখলাম, তো ভাবলাম একটু দেখে প্রণাম টনাম করি, কারণ আমরা তো ভগবান রূপেই পূজা করি, তাই না। আর মিঠি তো সচরাচর, মিঠি বলতে কি আমরা তো সচরাচর রাস্তাঘাটে দেখতে পাই না, তো তার জন্য দেখে দাঁড়িয়ে প্রণাম টনাম করে এখন চললাম। আর এই দেখো চলে এসেছি মামার বাড়িতে। আর এই যে মামার বাড়ির পুকুরটা, জানি না তোমাদের সাথে দেখিয়েছি কি না। আর এখানে আজকে হচ্ছে মাছ ধরা, তো দেখো কি পরিমাণে মাছ, কি পরিমাণে মাছ দেখো, মানে পুরো পুকুরটাই আজকে মাছ তুলে নেবে, বুঝতে পেরেছো। তার জন্য মামা বলছিল বারবার ফোন করে, চলে আয় চলে আয়, তোরা তো মাছ দেখতে খুব ভালোবাসিস। আর সচরাচর তো এই দেখো আমাদের জামাই নেমে পড়েছে, এটা হচ্ছে নতুন জামাই, মানে বোনের বর নতুন জামাই নেমে পড়লো মাঠে। এবার নাকি ও মাছ সরি মাঠে বলছি কি, পুকুরে, এবার নাকি ও মাছ ধরবে, তো খুব খুশি। অ্যাকচুয়ালি আমরা তো মানে আগরতলাতে থাকি, সেরকমভাবে পুকুর থেকে মাছ ধরে খাওয়ার সুবিধা আমাদের হয় না, তাই না। আর খাওয়া বড় কথা নয়, দেখবে এতগুলা মাছ দেখলে মনটাই আনন্দে ভরে যায়, তাই না। আর তার জন্য এবার আমার হাজব্যান্ডও নামবে, দেখতে পারবে একটু পরে। ও বলছে তুমি কেন উপরে দাঁড়িয়ে আছো, তুমিও নামো। তো দুজন মিলে এবার এই দেখো নেমে পড়েছি, দেখেছো সাইডে। এবার দুজনা মিলেই ধরবে মাছ। আর আমার হাজব্যান্ড খুব বেশিক্ষণ সময় থাকেনি, কিন্তু এই ছোটোটা জানো না, খুব মজা পেয়েছে মাছ ধরে। অ্যাকচুয়ালি খুব মজাও মাছ ধরতে। আগে যখন আমরা ছোটো ছিলাম আমরাও এরকমভাবে মাছ ধরতাম, বেশ ভালো লাগতো। আর এখানে আমি দেখাচ্ছি, এটা ধরো এটা ধরো, এই যে এখানে আছে এখানে আছে। আর দেখো অনেকগুলা মাছ কিনতে এখানে, তাই না। আর এখান থেকে আমরা খাওয়ার জন্য কিছু রাখবো, আর কালকে একটা পিকনিকের প্ল্যান আছে, সেটার জন্য রাখবো। তারপর বাকি মাছগুলো ওরা নিয়ে যাবে। কিন্তু তারপরে অনেক মাছ আসেনি, বুঝতে পেরেছো। আরও অনেক মাছ পাওয়ার কথা ছিল, কিন্তু ততটা পাওয়া যায়নি। তো আর এখানে মিঠি দেখো একটা ছোট তেলাপিয়া মাছের বাচ্চা নিয়ে বলছে, এই এটা আমি ধরেছি, দেখেছো এটা আমি ধরেছি। কি বড় কাজ করেছে, একটা তেলাপিয়া মাছ ধরে দেখো, বলছে মা মাছটা কিন্তু হা করছে, মা মাছটা কিন্তু হা করছে। আর এখানে যথারীতি মাছ কাটাকাটি হচ্ছে। আর এই দেখো এত পরিমাণে কাটা হয়েছে, আরও কাটা হচ্ছে। মানে ব্যাপারটাই অন্যরকম ভাই, পুকুরের মাছ। আর আজকে দুপুরে খাওয়াই শুধু পুকুরের মাছ। এই দেখো মাছ ভাজা, এদিকে ছোট মাছ যে মিঠি ধরেছিল সেগুলোর মতো আরও কিছু ছোট মাছ ছিল, সেগুলিকে রান্না করেছে, আবার বড় মাছের তরকারি। আর এটা সোজা চলে গেলাম সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা দিদাকে এখানে দেখাচ্ছি, দিদাও চা খাচ্ছে, আমরা সবাই মিলে চা ফা খাচ্ছি। এই তো। আর সিঙ্গারা আমি খাইনি ভাই, পেট এমনি মাছ খেয়ে আজকে পেট ভরে আছে। আর ওইদিকে বোনের বর সবাই মিলে প্ল্যান হচ্ছে ফুচকা খেতে যাব, কফি খেতে যাব, এই তো। আর এখানে দেখো সবাই মিলে বসে পড়লাম, ব্যাটালিয়ানরা সবাই রেডি ফুচকা কফি এসব খাওয়ার জন্য। আর কিছু ব্যাটালিয়ান আছে বাইরে, ওদেরকেও দেখাচ্ছি। আর এই দেখো, আর এগুলা হচ্ছে গিয়ে ব্যাটালিয়ান কিছু। আর এই যে আমার ভাই, বলতে আমার ছোট ভাই, বাকি প্রত্যেকের বড় ভাই, বুঝতে পেরেছো। শুধু একমাত্র আমার ছোট ভাই, আমি সবচেয়ে বড়। তো এখানে আসলে আছে না খুব মজা হয়, কিন্তু এই যে দুদিন থাকি না, খুব মজা করে থেকে তারপর আবার বাড়ি চলে যাওয়া আর কি। তো আর কালকের দিনটা আসলেই মনে হবে, ইস কালকে তো ঘুম থেকে উঠলে বাড়ি চলে যাবো রে, মনটা তো খারাপ। কিন্তু না, এরকম না, সবারই তো নিজের যার যার সংসারে যেতে হবে, বাপের বাড়িতে কদিন থাকবে, এই 2-1 দিন আসি, আনন্দ করি, মজা করি, সেটাই অনেকটা বেশি, তাই না। আর এখানে এবার চলে আসলাম কফি খেতে। ওরা শেক খাবে আর আমরা কফি খাবো, মানে বড়রা কফি খাবো আর ছোটরা খাবে শেক। তো এখানে দেখো, আর আমার চোখ মুখ দেখেছো ফুলে আছে, একটা জ্বরের ওষুধ খেয়ে এসেছি, মনে হচ্ছিল শরীরটাতে একটু একটু জ্বর আসছে। তারপরে আনন্দ ছাড়ছি না ভাই, আনন্দ করতে হবে, তাই না। আর এখানে ও আর আমার ভাইটা কফি খাচ্ছে, আমিও খাবো কফি, আর ওরা শেক খাচ্ছে। এবার এখানে এই দেখো আমার কফি আবার ওরা টেস্ট করে দিল, হ্যাঁ কফিটা ভালোই, খেয়ে দেখতে পারো। তো এখানে বসে এবার কফিটা খেয়ে নিচ্ছি। আর এই যে সবাই এদিকে, অনেকটাই টেস্ট, আর গরম গরম তো গলাতে বেশ ভালো লাগছিল, মানে চাইছিলাম একটু কিছু গরম ঢুকুক। আর এই যে তো দেখতে পাচ্ছ এখানে বসে সবাই মিলে আড্ডা গল্প। এই যে কফিটার লুক তোমাদেরকে আগে দেখাতে পারিনি, খেয়ে টেয়ে মনে হয়েছে যে কফিটার লুক তোমাদেরকে দেখাই। আর এই যে বাচ্চা পার্টিরা শেক খাচ্ছে,
এটা হচ্ছে স্ট্রবেরি শেক, ওরা খাচ্ছে। খেয়ে এবার এখান থেকে বসে বসে এখনও খেতে পারেনি, এখান থেকে বসে বসে প্ল্যান করছে এবার যাব ফুচকা খেতে, এবার যাব ফুচকা খেতে। এই হচ্ছে ওদের প্ল্যান। তো চল ঠিক আছে, আগে খেয়ে তো নে, তারপর ফুচকা খেতে যাবো। তো এখানে খাওয়া দাওয়ার পর খুব ফটো তুললাম, তারপর যাব ফুচকা খাওয়ার জন্য। আর আমার কফিটা এখনও শেষ হচ্ছে না জানো, অনেকটা পরিমাণে টাইম লাগছে, যেহেতু কাপটা কত বড় দেখতে পাচ্ছ, অনেকটা বড় কাপ, তার জন্য দেরি হচ্ছে অনেকটা কফিটা খেতে। আর এই দোকানটা নাকি নতুন খুলেছে, তো সবাই বললো চলো 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 নতুন দোকান থেকে কফি খেতে যাব। এই হচ্ছে, আর ওরা দেখো এখানে কালারফুল শেক নিয়ে দাঁড়িয়ে আছে, মানে প্রত্যেকেই খুব মজা করছে। আর এখানে চলে আসলাম ফুচকার দোকানে, এবার হবে ফুচকা খাওয়া। আসলে আমরা যতক্ষণ বাপের বাড়িতে থাকি না, সবাই মিলে আনন্দ ফুর্তি মজাই তো। আর বোনের বিয়ের পর মজাটা তো দ্বিগুণ থেকে 4 গুণ হয়ে গেছে। বোনের বড় খুব এসব আনন্দ ফুর্তি মজা খুব ভালোবাসে, একদম মিলেমিশে আমাদের সাথে একাকার, বুঝতে পেরেছো? আর আমরা এরকমই খুব আনন্দ ফুর্তি ভালোবাসি, আনন্দ করব, আনন্দ করে কাটিয়ে দেবো, এই তো আর কি। তো মিঠিমাকে দেখতে পাচ্ছ এখানে, মিঠিমাও কিন্তু ফুচকা খাবে আজকে, তার জন্য একটু চুপ করে তোমাদেরকে দেখালাম। মিঠিমাও কিন্তু ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, বুঝেছ? ফুচকা নাকি ওর এতটা ভালো লাগছে গো, এতটা ভালো লাগছে দেখো। আর এত ঝাল দিয়েছিল, কান দিয়ে পুরো ধোয়া বের হওয়ার জোগাড়। এই যে টপাটপ দিচ্ছে আর টপাটপ ঢুকছে। আর এই যে হোয়াইট সোয়েটার পরা, মানে আমার যে বড় মামার ছোট ছেলেটা, ও নাকি আজকে এই যে সাইডে দাঁড়িয়েছে, এই যে মুখে ঢোকালো, ও নাকি আজকে 50টা ফুচকা খাবে জানো। খেয়েওছে দেখো, খেয়ে এখানে বলছে হাফ সেঞ্চুরি বলে দৌড়াচ্ছে। কি করে খেলি রে ভাই 50টা ফুচকা? আসলে কি খেয়েছে না ওর সাথে মজা করছে কি জানি না আমি। তো চলো, এটা হচ্ছে রাতের খাওয়ার দাওয়ারের সাথে আজকে তোমাদের সাথে ব্লগটা শেষ করছি। ব্লগে আজকের মতো আর দেখানোর কিছু নেই। এতক্ষণ ধরে আমার ব্লগে যারা জুড়েছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। গুড নাইট।